হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজ ছিল আমাদের বিয়েবাড়ি, সবার নিমন্ত্রণ ছিল। ওই যে আমার মেয়ের দিদিমণি ছিল, যাদের আইবুড়ো ভাত দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তারই ছিল বিয়ে। তো আমাদের সবার নিমন্ত্রণ ছিল। আর এখানে ফার্স্টেই আমার মাকে সুন্দর করে আমি বলেছিলাম যে আমি তো প্রতিদিনই সাজি, কিন্তু আজ তোমাকে আমি মন ভরে সাজাবো। আর সত্যি মায়ের স্কিনটা একটা আলাদা গ্লো কিন্তু। এই দেখো ফাইনাল লুকটা, মন ভরে মাকে সাজিয়েছিলাম। আমার খুব মিষ্টি লেগেছে। আর সমস্ত সন্তানদেরই তার মা বাবাদের সবসময় সুন্দর লাগে, মা বাবারা সবসময় সুন্দর হয়। তো মাকে সাজানোর পরে এই যে আমি ওকে বলেছিলাম যে আমার হেয়ারটা একটু করে দিস আর আই মেকআপটা করে দিস। আই মেকআপটা খুব সুন্দরও করে দিয়েছিল। হেয়ারটা একটা তাড়াহুড়োতে একে ছিল, তাই জন্য সেই টেনশনে একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো। ভেবেছিলাম এক, হয়ে গেছিলো আর একটা। যাই হোক ফাইনাল অবধি সমস্তটা ঠিকই ছিল। লাস্টে দেখো এই দেখো এরকম কাল কাল হয়ে গেছিলো। যাচ্ছিলাম এখন বিয়ে বাড়ি, এখানে একটু ব্লগ করবো, তো আমি ব্লগে দেবো, তার ছোটো ব্লগে। হাতটা পিছন দিয়ে আমার টেনে দেখে একটু, হাতটা উল্টে আছে তো। হ্যাঁ, তারপর তো সাজুগুজু করে বেশ মেকআপ ফেকআপ বাকিগুলো সমস্ত করে আমি এই বিয়েবাড়িতে চলে এসেছি। সামনেই ছিল, হেঁটেই আসছিলাম আমরা। তো এই যে এসে পড়েছি এখানে। আর এই হলো আমাদের মিষ্টি ব্রাইড। কি মিষ্টি লাগছে না সত্যি। ওর আউটফিটটা এত সুন্দর ছিল। সচরাচর সবাই লাল পরে, বাট ওর যে কম্বিনেশনটা ছিল আমার ভীষণ ভালো লেগেছে পার্সোনালি। চট করে কোনো ব্রাইড এরকম পরে না, একটু আনকমন, সত্যিই আনকমন। আমার খুব ভালো লেগেছে। আর দেখো এখানে ফটো তোলার পর্ব চলছিল। আর এই যে বরমশাই, দেখতে পেয়েছো? মিষ্টি মিষ্টি ব্রাইডের মিষ্টি গ্রুম। এই যে সামনেটা দাঁড়িয়ে তারপর আমি একটুখানি বললাম ভিডিও করে দিতে বোনকে, যদিও সেটা খুব একটা ভালো হয়নি। তারপর পেয়ে গেছিলো সবার খিদে, কারণ আমার সাজুগুজু করতে করতে অনেকটাই টাইম হয়ে গিয়েছিলো, তো খিদে পেয়ে গিয়েছিলো। এখানে সব স্টার্টার খেয়ে নেওয়া হচ্ছিলো। আর আমার পেখম কিন্তু যা খায় আমাকে আগে দিয়ে খায়। এসে আগে বলছে মা খাও, মা খাও। তারপর আমিও নিয়ে নিয়েছি। আর এরা এখানে দেখো ফুচকা খেতে চলে এসেছে। যেখানে যায় শুধু ফুচকা আর ফুচকা, সেখানে যায় মানে ঘুরতে গেলেও ফুচকা, বিয়েবাড়ি গেলেও ফুচকা। ফুচকা এদের জীবনের মানে অনেক বড় একটা পার্ট। তারপর আমাদের যেহেতু মোটামুটি 11:30 পর হয়ে গিয়েছিল, আর বরের ছিল তার পরের দিনকে একাদশী, 12টার পরে ওরা কিছু খাবে না। তো আমরা এখানে খেতে বসে গিয়েছিলাম। আর মেনু কার্ডটাও তোমাদের দেখিয়ে দিলাম, সেখানেও সুন্দর ওদের ফটো রয়েছে। বোন দেখাচ্ছিল যে রাখিরও বিয়ে হচ্ছে ওইদিকে, মানে ব্লগার রাখি, সবাই চেনো তোমরা হয়তো। তো তারও বিয়ে হচ্ছিল, সেদিনকেই ছিল। তো দেখাচ্ছিল, দেখ ওর সাজটাও খুব সুন্দর হয়েছে। এরপর এক এক করে সমস্ত খাবারগুলো আসছিল। আর এখন আমাদের সাথেই বসে গিয়েছিল, কারণ ওকে আর আলাদা করে বসায়নি, ওর প্লেটটা আলাদা নেওয়া হয়েছিল। বাট ও তো হাত দিয়েও খাচ্ছিল না, ওকে খাইয়ে দিচ্ছিল বোন। এক এক করে সমস্ত খাবারগুলো খেয়ে নিলাম। আর এই চাটনিটা দুর্দান্ত, সমস্ত খাবারই খুব সুন্দর হয়েছিল। মিষ্টিটা তো এত সুন্দর ছিল, সচরাচর আমি রসগোল্লা খাই না, বাট দুটো নিয়েছিলাম আমি। আর এইটা ছিল আমার ছেলের জন্য, ছেলেটাকে বাড়িতে একা রেখে এসেছিলাম, তো তাই জন্য ওর জন্য এই আইসক্রিমটা। আর এরপর খাওয়া দাওয়া করে দেখো এখানে এই ভেন্যুটাতে চলে এসেছিলাম যেখানে বিয়ে হচ্ছিলো। আর ওদের বিয়েটা ছিল রাত্রির লগ্নতে। তো বিয়ে শুরু হয়ে গিয়েছিল, এখানে শুভদৃষ্টি চলছিল, 7 পাক ঘোরানো হচ্ছিল। আর এই মোমেন্টটা সত্যিই মানে একটা, আর এটা দেখো না ফাটাতে গিয়ে উল্টো দিকে ফাটিয়ে দিয়েছে, হয়নি। এই মোমেন্টটা সত্যিই আমরা হয়তো, আমার হয়তো সেরকমভাবে বিয়ে হয়নি বলে এইভাবে বিয়ে হয়নি, সোশ্যাল ম্যারেজ করে, যেহেতু আমরা নিজেরাই বিয়ে করেছিলাম। তো এরকম এনজয়মেন্টটা এখন বুঝি যে কত সুন্দর ছিল, মানে কত সুন্দর হয় এরকম এনজয়মেন্টগুলো। সত্যিই মানে দুটো ভালোবাসা যখন মেলে, পূর্ণতা পায়, সে সোশ্যাল ম্যারেজ করেই হোক বা অন্যভাবে দিয়ে নিজেরাই বিয়ে করুক না, কারণ একটা আলাদা অনুভূতি। এই সিংহাসনটাতে বসে আমার বোন অনেকক্ষণ থেকেই ফটো তুলবি করছিল, তো ওখানে সবাই বসছিল বলে তখন আর তোলা হয়নি। তারপর লাস্টে আমিও একটুখানি তুলে নিলাম। ওরা খুব ভালো থাকুক, আশীর্বাদ করি খুব ভালো থাকুক। আজকেও আমি দিদার কাছে শোই না, দিদিভাই তো ওখানে শোবে। শোই না, ঠিক আছে এখানটায় শোই। রোজ রোজ আমি এখানটায় দেখলে তো এতক্ষণ ধরে মেকআপ করে তারপর এই যে কালিমা সেজে মেকআপ তুলছিলাম বাড়ি এসে। আর পেকমার সাথে গল্প করতে করতে মেকআপটা তুলছিলাম। আর এই যে আমার ফাইনাল লুকটা ছিল, যেটা পরে তোমাদের সাথে ভালো করে শেয়ার করছি। বেস মেকআপ ফেকআপগুলো সবই আমি করেছিলাম। আর যারা যারা চাইছো আমার কাছে তাদের স্পেশাল ডেতে, তো অবশ্যই আমাকে বুক করতে পারো। তো দেখা হবে আর একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।